খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা টহলের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, আপনি আছেন খুলনা বিশ্ববিদ্যালয় প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানকার এখনকার কি পরিস্থিতি একটু জানাবেন। আর যেহেতু সেনা টহল রয়েছে, সেখানে জোরদার রয়েছে, এরপরও কি কোনো ধরনের অবাঞ্ছিত কোনো ঘটনা ঘটেছে কিনা একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। সকাল থেকে এখনো কোনো ধরনের ঘটনা ঘটেনি, তবে ভিতরে কুয়েটের ভিসি যিনি রয়েছেন তাকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। অর্থাৎ শিক্ষার্থীদের যে 5 দফা দাবি, এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত কিন্তু এই ভিসিকে তারা অবরুদ্ধ করে রাখবেন এমনটা বলছেন। এবং তারা যেটি দাবি করেছিলেন যে ভিসির পদত্যাগ, সেই পদত্যাগ না করা পর্যন্ত কিন্তু তারা তাদের যে শিক্ষা প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান সেটি রয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কুয়েট এলাকা জুড়ে সকালের দিকে আমরা দেখেছিলাম সেনা, বিজিবি এদেরকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরবর্তীতে কিছুক্ষণ আগে আবার সেনা, বিজিবি এবং কোস্টগার্ড নৌবাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমি কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সে কারণে কিন্তু তারা এই ব্যবস্থা করে রেখেছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, গতকাল যে ছাত্রদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছিল যে তাদের যে 5টি দফা, তার মধ্যে হচ্ছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে ভিসি রয়েছে এবং পুরো ভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালক সহ যারা অসুস্থ হয়েছেন, যারা গতকালকে সংঘর্ষে আহত হয়েছেন, তাদের সুচিকিৎসা দাবিতে কিন্তু এই মোট 5 দফা দাবিতে কিন্তু তারা এই আলটিমেটাম দিয়েছে। দুপুর 1টার মধ্যে এটি না মেনে নেওয়া না হলে কিন্তু ক্লাস পরীক্ষা বর্জন সহ একাডেমিক সমস্ত কার্যক্রম বন্ধ রাখার তারা ঘোষণা দিয়েছে। তা নিয়ে আসলে তারা ঘোষণা দিয়েছেন যে 1টার মধ্যে বন্ধ হবে, তবে এটি কিন্তু সকাল থেকেই আমরা এই ক্যাম্পাসে কোথাও কোনো ধরনের ক্লাস, পরীক্ষা বা একাডেমিক যে কোনো কার্যক্রম এটি কিন্তু আমরা কুয়েট এই ক্যাম্পাসে দেখিনি। তারা বলছেন যে যে পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে সে পর্যন্ত তারা কিন্তু এই তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। একই সাথে ছাত্র দলের কিন্তু একটি কেন্দ্রীয় কমিটির দল খুলনায় এসেছে। এখানে তারা তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা দুপুর 12টায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের যে বক্তব্য তারা সেটি স্পষ্ট করবেন। তবে কুয়েটে যারা আন্দোলনরত রয়েছেন তারা বলছেন যে গতকালকের যে মূলত ঘটনাটি ছিল, গতকাল দুপুরের দিকে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধকে কেন্দ্র করে এই ঘটনাটি বলেছেন। তারা বলছেন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যারা আন্দোলনে রয়েছেন, অর্থাৎ ছাত্র দলের বিপক্ষে যারা রয়েছেন, তারা বলছেন যে গত বছরের 11ই আগস্ট কিন্তু কুয়েট ভিসির পক্ষ থেকে একটি চিঠির মাধ্যমে, অর্থাৎ একটা নোটিশের মাধ্যমে বলা হয়েছিল যে কুয়েটে কোনো ছাত্র রাজনীতি চলবে না। সে কারণে ছাত্র রাজনীতি সেটি তারা বজায় রাখার কথা বলছেন। ভিসির যে নোটিশ রয়েছে সেটি তারা যে অবস্থা রয়েছে সেটি তারা রাখার কথা বলছেন। অপরদিকে ছাত্রদল বলছেন যে দীর্ঘদিন যেহেতু কুয়েটে ছাত্র রাজনীতি চলে আসছেন, সে কারণে ছাত্র রাজনীতি কেন চলবে না, ছাত্র রাজনীতি করার অধিকার রয়েছেন, সে বিষয়টা কিন্তু বারবার ছাত্র দলের পক্ষ থেকে বলা হচ্ছে। আসলে তানিয়া সব মিলিয়ে বলা চলে যে শুধুমাত্র যে কুয়েট তা নয়, কুয়েট ছাড়াও খুলনা নগর জুড়ে কিন্তু একটি থমথম অবস্থা বিরাজ করছে। অর্থাৎ গতকাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয় এবং শিববাড়ি যে মোড় রয়েছেন খুলনা নগরীর প্রাণকেন্দ্র, সেই মোড়ে কিন্তু এই যে ছাত্র দল এবং যুব দল সহ বিএনপির যে অঙ্গ সংগঠনের গুলো রয়েছেন সেগুলো কিন্তু আন্দোলনে ছিল। তারা বলছেন যে তাদের উপর তারা অভিযোগ করেছেন যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তাদের উপর হামলা করেছে। অপরদিকে যারা এই শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন তাদের উপর ছাত্রদল হামলা করছে। এই পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দিয়ে খুলনা নগর জুড়ে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল তানিয়া খুলনা থেকে খুলনা কুয়েট বিশ্ববিদ্যালয়ের যে গতকাল সংঘর্ষের পরের আজকের সর্বশেষ খবর।